প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে রবিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 15 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি যারা পড়বে, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তাদের ঋণ পরিশোধ করে দিবেন এবং আল্লাহ তাদেরকে রিজিক বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তাদেরকে যা চাইবে তাই দান করবে। এবং ইসমে আজমের দোয়া যারা একবার পড়বে, নবীজি আল্লাহর কসম করে বলেছেন আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দিবেন না, অবশ্যই আল্লাহ ওই দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়াটি, ইসমে আজমের দোয়াটি শেষে আপনাদেরকে একবার পড়ায়া দিব। এই ইসমে আজমের দোয়ার ব্যাপারে নবীজি আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজমের দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করে নেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব এবং আমি যে দোয়াগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি আপনারা করেন, দোয়াগুলো যদি পড়েন, আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, যত ধরনের গুনাহ আছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, গোপন গুনাহ, কঠিন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে পুত পবিত্র নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার আল্লাহ খুশি হয়ে আপনাদেরকে জান্নাত দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আজকে রবিবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো আপনারা করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ, মাসুম, আপনি নিষ্পাপ, ও নবী আপনি জান্নাতি, এরপরেও আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? নবী আমার ডাকদা বলেন, এ আমার সাহাবীরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নাই, নবীজি নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, নবীজি জান্নাতি, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আমরা এই যে আমলগুলো করব এর মধ্যে তওবা ইস্তেগফার সবকিছুই চলে আসবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আমি যেভাবে যে নিয়মে বলবো আপনারা ওইভাবে করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার কারণে উনাকে যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন, উনি দুনিয়াতে এসে শত বছর আল্লাহর কাছে কান্না করেছেন এবং আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন
আদম সন্তানেরা যদি, গুনাহগার আদম সন্তানেরা যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমি আল্লাহ গুনাহগার আদম সন্তানকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই দোয়া পড়ে গুনাহগার আদম সন্তানেরাও যদি মাফ চায়, আল্লাহ গুনাহগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়বেন। এমনি ভাবে একদিন আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, এ আমার সাহাবীরা, আমার এই সাহাবী ইসমে আজম পরে দোয়া করতেছে। আমার নবী সাহাবীদেরকে ডেকে বলে, এ আমার সাহাবীরা, আমি নবী আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলতেছি, যারা ইসমে আজম পরে দোয়া করবে আমার আল্লাহ ওই দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরিয়ে দিবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই ইসমে আজম অত্যন্ত পাওয়ারফুল। এই জন্য এই ইসমে আজমটাও পরিশেষে আপনাদেরকে পড়ায়া দিব। এমনি ভাবে একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন। এমন সময় একজন গরিব ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, আমি অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করি, এক বেলা খেতে পাইলে দ্বিতীয় বেলা খাবার পাই না। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার থাকার ভালো কোনো জায়গা নাই, কোন রকমের লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি, আমি পরনে ভালো কোনো কাপড় নাই। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে, কোন আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে জিজ্ঞেস করলেন, আল্লাহ, অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন। আল্লাহ বলে দিলেন, মুসা, তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমল করলে ধনী হওয়া যায়। এই আমলটাও আপনাদেরকে বলে দিব, আমার সঙ্গে আপনারা আমলটা করবেন, দোয়াটা জিকিরটা আপনারা পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে এই রবিবার অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এই রবিবার কার জীবনের শেষ রবিবার হয়ে যায় বলা যায় না, কারণ গত রবিবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই রবিবারে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। এই জন্য এই রবিবার আপনার জীবনের শেষ রবিবার হয়ে যাইতে পারে, আমার জীবনের শেষ রবিবার হয়ে যাইতে পারে। এই জন্য এই আমলগুলো মিস করবেন না, কারণ আমরা অনেকে গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি। এই গুনার বোঝা নিয়ে যদি কবরে যাওয়া হয়, খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে এই আমলগুলো যদি করেন, আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, জটিল গুনাহ, গোপন গুনাহ, কঠিন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবে। আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে এই আমলগুলো করলে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। এই জন্য এই আমলগুলো করবেন। যদি আপনি মারাও যান আজকে, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন খুশি হয়ে, আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন, সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো
আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 15 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার ফলে উনাকে যখন দুনিয়াতে প্রেরণ করা হলো উনি শত শত বছর কান্না করে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছেন। এই দোয়াটা ভালো করে মনে রাখবেন। এই দোয়াটা যদি আমরা পড়ি, পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। কারণ আল্লাহ ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়ে ঘোষণা করে দিয়ে বলেছিলেন, আদম গুনাহগার সন্তানেরা যদি গুনাহগার আদম সন্তানেরা যদি এই দোয়া পড়ে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ গুনাহগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা দ্বিতীয় নাম্বার কাজ হলো এই দোয়াটা আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, বৃষ্টির মতো রিজিক পাওয়ার জন্য পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি বা জিকিরটা আপনারা 15 বার আমার সঙ্গে পড়বেন। আমি আপনাদেরকে সহজ করে পড়াইয়া দিব। এরপর 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটি একবার পড়বেন। যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, এই ইসমে আজমের দোয়া যারা পড়বে আল্লাহর কসম করে নবীজি বলেছেন তাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ইসমে আজমের এই দোয়াটা একবার আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে আপনাদেরকে বলবো ওই দুরূদটি আপনারা 9 বার আমার সঙ্গে পড়বেন। আপনারা আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 9 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 15 বার পড়বেন। আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ ভালো করে মনে রাখবেন, নবীর উপর দুরূদ না পড়লে আমাদের আমল, আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এই দোয়া কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে? কারণ ওই দোয়াগুলো আল্লাহ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতেই পারে না। এই দোয়া বা আমলগুলো আল্লাহ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত কিভাবেই বা পৌঁছাইবে? কারণ ওই দোয়া এবং ওই আমলগুলো, এই দোয়া এবং আমলগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। এই জন্য মনে রাখবেন, নবীর উপর দুরূদ না পড়লে দোয়া আমল আল্লাহর দরবারে কবুল হয় না। দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ দুরূদ পড়ে এই দুরূদগুলা ফেরেশতারা নবীর রওজায়, নবীর কাছে পৌঁছায়া দেয়। নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়, খুশি হয়ে যায়। এমনি ভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পাঠ করবে আল্লাহ তার উপর 10টা রহমত বর্ষণ করবেন, তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তার 10টা গুনাহ মাফ করে দেয়া হবে, তার আমলনামায়
10টা নেকি দান করে দেয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন, একবার দুরূদ পড়লে 10টা রহমত আল্লাহ দিবেন, 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা নেক দান করে দিবেন একবার দুরূদ পড়লে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 15 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ষষ্ঠবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সপ্তমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। অষ্টমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নবমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দশমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 11তম বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 12তম বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 13তম বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 15 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর শিখানো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এই দোয়া করার ফলে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করেছিলেন এবং আল্লাহ ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, গুনাহগার আদম সন্তানেরাও যদি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ গুনাহগার আদম সন্তানের জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। তবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি পড়ার আগেই আপনারা 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলবেন। প্রথমত কথা হলো আপনি আল্লাহকে বলবেন,
আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। অর্থাৎ প্রথম কাজ হলো আপনি আল্লাহকে আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব গুনাহগুলো ছেড়ে দিলাম, আর আমি গুনাহ করব না। এরপর 3 নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, আমি ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আল্লাহকে বলার পরে আপনারা এই 3টা কথা আল্লাহকে বলার পরে এরপর আমার সঙ্গে এই দোয়াটি তওবা ইস্তেগফারের এই দোয়াটি 5 বার পড়বেন। পড়ার পরেই ক্ষমার শক্তিশালী দোয়াটি 3 বার পড়বেন। ভালো করে মনে রাখবেন, এই ক্ষমার শক্তিশালী দোয়াটি কোরআনে আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আপনারা প্রথমে 5 বার আমার সঙ্গে তওবা ইস্তেগফারের দোয়াটি পড়েন, এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি 3 বার পড়বেন আমার সঙ্গে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চতুর্থবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পঞ্চমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তওবা ইস্তেগফারের এই দোয়াটি 5 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা 3 বার আমার সঙ্গে পড়বেন। এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তৃতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি 3 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3 নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য এই দোয়াটি আপনারা দোয়া বা জিকিরটা আমার সঙ্গে 15 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন, 15 বার পড়বেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ। তৃতীয়বার আলহামদুলিল্লাহ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
এই দোয়াটি 15 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। এই ইসমে আজমের দোয়ার ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যারা ইসমে আজমের দোয়া পড়বে আল্লাহ তাদেরকে খালি ফিরে দিবেন না, আমার আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। এই ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি ওই নিয়মে 9 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন, আমি সহজ করে ব্যঙ্গে বলে দিতেছি। আমি যে দ্রুতটি পড়ব ওই দ্রুতটি 9 বার। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।